আমি একটি ভিডিও দেখাতে চাচ্ছি। পেশেন্ট হলো শরীফ, এজ হলো 32। তিনি অন ক্যামেরাতে আসতে চাচ্ছেন না, যেহেতু একটা পার্সোনাল বিষয়। ওনার অনেক পরিচিতি আছে। তো যাই হোক, আমি শুধু ডাক্তার যারা জুনিয়র তাদেরকে শেখানোর জন্যই এই ভিডিওটা করা। প্রায় সময় জুনিয়ররা ফোন দেয়, যোগাযোগ করে এবং বলে যে স্যার আপনার ভিডিওগুলো আমরা দেখি সবসময় এবং আমরা শিখি, উপকৃত হই, আপনি কাজ চালিয়ে যান। এভাবে আমাকে বলে যে আপনি কাজ চালিয়ে যান, খুব ভালো লাগে। তাহলে ওনার প্রবলেমটা কি? যে পেনিস পেইন উইথ বার্নিং, কোয়েশন আফটার, এটা হলো চিপ কমপ্লেন। এই যে চিপ কমপ্লেন, পেনিস পেইন উইথ বার্নিং, এটা চিপ কমপ্লেন। তো আমি একটা পিকুলিয়ার আনকমন সিমটম দেখাবো, যে চট করে যে কথা বলেই দিলাম যে নাইট্রিক অ্যাসিড দিয়ে দেবো, স্টেপিসাইড দিয়ে দেবো, ক্যান্থারিস দিয়ে দেবো, তারপরে ধরেন ওই যে থুজা দিয়ে দেবো, ম্যাডোরিনাম দিয়ে দেবো, সালফার দিয়ে দেবো, ফসফরাস দিয়ে দেবো, এই ধরনের গদবাঁধা চিকিৎসা আমি ডাক্তার ওমর ফারুক করি না। একটা পেশেন্টের পিছনে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টার সময় পর্যন্ত চলে যায়, শুধু সঠিক মেডিসিনটা সিলেকশনের জন্য, সঠিক যথাযথ প্রপার ট্রিটমেন্টটা হওয়ার জন্য। নামকাওয়াস্তে ট্রিটমেন্ট আমি ডাক্তার ওমর ফারুক করি না। তো যে আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার, তিনিও করেন না এবং তিনি তার ছাত্রদেরকে শিক্ষাও দেন না। অতএব সেই দায়িত্বশীলতার কাছ দৃষ্টিকোণ থেকে আমার এই পেশেন্টকে আমি সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করার আপ্রাণ চেষ্টা করলাম। বাকিটা আল্লাহর হাতে, তিনি যদি তাকে ভালো করে দেন আলহামদুলিল্লাহ। না হলে উনি আবার আমার কাছে আসবেন এবং আমাকে জানাবেন যে আমার তেমন একটা ফলাফল আসেনি। আমরা দেখব তখন, কারণ এত শ্রম ঘাম দেওয়ার পরে কাজটা সহজ হয়ে যায়। যখন আমার হয় না, তখন একটু চেঞ্জ করে দিলে কাজ হয়ে যায়, তখন আর এত বিশাল সময় লাগে না। তাহলে আমি কি ওষুধ দিলাম তার জন্য? তাকে আমি ওষুধ দিয়েছি যে লাইকোপোডিয়াম ক্লাবেটাম। বাট হোয়াই লাইকোপোডিয়াম ক্লাবেটাম? কেন? আমি পিকুলিয়ার আনকমন সিমটম পেয়েছি। পিকুলিয়ার আনকমন সিমটম কোথায় পেয়েছি? দেখুন, আপনি জেনেটালি অধ্যায় যান। এই যে জেনেটালি অধ্যায়, যে পেনিস পেইন বার্নিং, এই যে দেখেন কোয়েশন আফটার লাইকোপোডিয়াম ক্লাবেটাম, অনলি ওয়ান মেডিসিন লাইকোপোডিয়াম ক্লাবেটাম, কোয়েশন আফটার। তো দেখুন, আমার এই পেশেন্ট তো লাইক পিকুলিয়ার আনকমন সিমটমের সাথে আর কি মিলল? আর মিলল হলো ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। তিনি একটু কুসুম গরম খাবার খেতে পছন্দ, ঠিক না? ওকে। তো তারপরে হলো আপনার স্নোরিং হয় ঘুমের মাঝে, আর নাক ডাকা হয়। আরেকটা পিকুলিয়ার আনকমন সিমটম থাকে, তার ঘুমের মাঝে মুখ খুলে যায়, মাউথ ওপেন হয়ে যায়। তো এরপর হলো মাইন্ড সিমটম, কিন্তু জোরালো কিছু সিমটম আছে, যেগুলো হলো ইরিটেবল মেন্টালিটি। এই যে দেখুন, আমি এখানে লিখেছি ইরিটেবল, অবস্টিনেট, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড অ্যান্ড অ্যাভারেজ। তাহলে এই যে লক্ষণগুলো তার মাঝে থাকাতে আমি জোর পেয়েছি, শক্তি সাহস পেয়েছি। কলম দিয়ে আমি লিখেছি যে সঠিকভাবে দেখুন লাইকোপোডিয়াম ক্লাবেটাম প্রেসক্রিপশন পেজের মধ্যে আমি লিখে দিয়েছি লাইকোপোডিয়াম ক্লাবেটাম 1/0/1 2 3 4। আমি আমার এই পেশেন্টের ভালো হওয়ার ফলো আপ কেস আপনাদেরকে আমি আবার শেয়ার করব। যারা নাকি গদবাঁধা চিকিৎসা করেন আর পলিফার্মেসি করেন, তাদেরকে আমরা চোখে চোখ রেখে, আঙুল রেখে আমরা বলে দিতে চাই যে সিঙ্গেল রেমেডি করুন, পলিফার্মেসি বাদ দিন এবং রোগীকে সময় দিন। সঠিকভাবে হোমিওপ্যাথিক চর্চা করুন, চিকিৎসা করুন, স্টাডি করুন, লেখাপড়া করুন। তাহলে দেখবেন অনেক জটিল ক্রিটিক্যাল কেস আপনারা আপনাদের চেম্বারে সারাতে পারবেন। ধন্যবাদ আমাদের পেশেন্টকে, তিনি অন ক্যামেরাতে আসেননি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফলো আপ কেস দেখাবো। ধন্যবাদ সবাইকে।